30টা প্রশ্ন, এগেন এটা নাম্বার 30 নাম্বার। ঠিক আছে, এই যে তিনটে পার্ট কিন্তু কম্পালসারি, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক। আমরা সকলেই বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু যেটা কনফিউশনের ব্যাপার হয়, যেটা কনফিউশনের জায়গা থাকে, সেটা হলো এই দুটো। তাহলে এটা কি? এই দেখো, এইখানে রয়েছে ম্যাথ অ্যান্ড সায়েন্স, এটা একটা পার্ট, আরেকটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এটাও একটা পার্ট। এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স, এইখান থেকে রয়েছে 60টা প্রশ্ন এবং নাম্বারও রয়েছে এখানে 60 নাম্বার। তো এইটা কাদের জন্য? এবং সোশ্যাল স্টাডিজ তোমরা দেখতে পাচ্ছ এখানেও রয়েছে 60টি প্রশ্ন এবং নাম্বার রয়েছে 60 নাম্বার। তাহলে এটা কাদের জন্য? এটা কিন্তু উভয়ই কিন্তু সবার জন্য না, তোমাদের বুঝতে হবে। এটা রয়েছে এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স, তুমি হয়তো ম্যাথ অ্যান্ড সায়েন্স চুজ করবে অথবা তুমি চুজ করবে সোশ্যাল স্টাডিজ। এবার বলো যে ম্যাথ অ্যান্ড সায়েন্স কাদের জন্য এবং সোশ্যাল স্টাডিজ কাদের জন্য? এটাই তো আমাদের বিভ্রান্তির কারণ। তো সেই বিভ্রান্তি আমি দূর করে দিচ্ছি। দেখো, ম্যাথ অ্যান্ড সায়েন্স হলো সেই সব স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, যারা 11-12 গ্র্যাজুয়েশন সায়েন্স স্ট্রিম থেকে পাশ করেছে। ঠিক আছে, তারা আর্টসের স্টুডেন্ট 11-12 বা কলেজ যারা বিএ করেছে বা আর্টস থেকে পড়েছে, তাদের হলো এই সোশ্যাল স্টাডিজ। এবার তোমরা সকলে কোয়ালিফিকেশনটা জানো। কোয়ালিফিকেশন কি লাগে এখানে? এখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড অথবা বিএড। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং সাথে তোমার ডিএলএড অথবা বিএড যে কোনো একটা কোর্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি আপার প্রাইমারির জন্য এলিজিবল। ওকে, তো এবার প্রশ্ন এটাও আছে, যারা হয়তো লিড করেছে ডিএলএড, এরপর তারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছে, তারা কি এলিজিবল? কিংবা আগে গ্র্যাজুয়েশন করেছে, এখন বিএড অথবা ডিএলএড করছে, ফাইনাল ইয়ারে আছে, তারা কি এলিজিবল? দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা এখনো আসেনি, তাই সেই বিজ্ঞপ্তির জন্য আমরা অপেক্ষা করব, সেই ক্লিয়ারিফিকেশনের জন্য। কিন্তু আমার যতটা ধারণা যে হ্যাঁ, যদি তুমি ফাইনাল ইয়ারে থাকো তাহলে তুমি এলিজিবল। টিচিং সেকশনের কোনো পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, সেই বিষয়ে তোমাদের একটা প্লাস পয়েন্ট। তাহলে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং রয়েছে না। তাই তোমরা যে টোটাল যে 150 নাম্বারের পরীক্ষা, তাহলে কত নাম্বারের পরীক্ষা? 150। এই 150টা কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করে আসবে, ঠিক আছে।